এই কাণ্ডের শিকার হইয়া পরে আমি আস্তে আস্তে করে আমি নিজের এই বাধা পেরিয়ে আপনারা 1 মাস 36 দিন মাঠে ছিলেন, তারপরে এই সময়টা তো নিশ্চিত ক্যাম্পাসে আমাদের আমি কম বেশি আমরা অ্যাক্টিভিশন করে অভ্যস্ত আমরা দেখছি, বাট লিটারালি যখন 36 জুলাই 35 জুলাই ইউনিভার্সিটিতে পড়ে বা কোথা থেকে আসতে বিলং করে ম্যাটার না, কিন্তু তাদের এটাই আমি শুধু বাসা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2026-এর প্যানেল ঘোষণা করছি। এই প্যানেলের নাম দিয়েছি সম্মিলিত সাস্টিয়ান ঐক্য 2026। যিনি সহসভাপতি হিসেবে নির্বাচন করবেন, তার নাম হচ্ছেন মুস্তাকিম বিল্লাহ। অসাধারণ সম্পাদক যেটি জিএস পদ, সেটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন জনাব মারুফ বিল্লাহ। সাধারণ সম্পাদক যেটিকে আমরা এজিএস বলে থাকি সংক্ষেপে, সেটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন জহিরুল ইসলাম। ক্রীড়া সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জনাব শাকিল হাসান। ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জিল্লুর রহমান জিলন। সাহিত্য ও বার্ষিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আসাদুল হক। সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অমিত মালাকার। ধর্ম ও সাম্প্রতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ তাজুল ইসলাম। সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রুবেল মিয়া রাব্বি। ছাত্রী বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহমুদা রিয়া এবং পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোস্তফা আহমেদ। শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুনতাসির মামুন শুভ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আশিক। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বদ্ধপরিকর। আমরা শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট আমাদের প্রত্যাশা থাকবে যে সমস্ত ষড়যন্ত্র, সমস্ত বাধাকে দূরে রেখে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ আমাদের যে ঐক্যবদ্ধ প্যানেল, যেটি আমরা নাম দিয়েছি সম্মিলিত সাস্টিয়ান ঐক্য, সেই প্যানেল সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা যে কোনো সিদ্ধান্তে পৌঁছতে বাধ্য থাকব। উত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতি তৈরি হয়েছে। সে যাত্রায় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী মাসে এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা মনে করি যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এই প্ল্যাটফর্মটি অত্যন্ত নিবিড়ভাবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।